নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 31 মে 2024 সাল শুক্রবার। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভারতে বর্ষা প্রবেশ করে গেল এবং কেরালায় বর্ষা সেট হয়ে গেছে, এটাও বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। অনেক জায়গাতে বর্ষা প্রবেশ করেছে। অন্যান্য রাজ্যগুলো কোথায় কোথায়, পশ্চিমবঙ্গে কবে প্রবেশ করতে পারে, বাংলাদেশেও বর্ষা প্রবেশ করে গেছে কোন কোন জায়গায়। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসছে, উত্তরবঙ্গে আরও বৃষ্টি বাড়বে। ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইল। আমরা যে তথ্যটা আপনাদের দিই সেটা ভারতীয় আবহাওয়া দপ্তর সঙ্গে বিভিন্ন অনলাইন মডেল থেকে এবং বিভিন্ন তথ্য সূত্র থেকে যেটা আমরা জানতে পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এই মুহূর্তে প্রথমেই জানাবো বর্ষা প্রসঙ্গে কি কি তথ্য পাওয়া গেল। গতকালই জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর বর্ষা প্রবেশ করে গেছে কেরলের অনেক জায়গাতে, অর্থাৎ অধিকাংশ জায়গাতেই বর্ষা প্রবেশ করেছে। তামিলনাড়ুর কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশ করেছে। মালদ্বীপ এবং সংলগ্ন কিছু কিছু কমোরিন এলাকাতে বর্ষা প্রবেশ করে গেছে, যেগুলো বাকি ছিল। লাক্ষাদ্বীপে বর্ষা প্রবেশ করে গেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগেই বর্ষা প্রবেশ করে গেছে। এর সঙ্গে আরও আপডেট পাওয়া যাচ্ছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানেও বর্ষা তার অগ্রগতি আরও বিস্তার লাভ ঘটিয়েছে, অর্থাৎ এখানেও মৌসুমি বায়ু প্রবেশ করেছে। এর মধ্যে সবথেকে যেটি বড় খবর জানার বিষয় যে পশ্চিমবঙ্গে কবে বর্ষা প্রবেশ করবে। আমাদের জানতে হবে বর্ষা প্রবেশ করার নির্ধারিত দিন কবে। আমরা জানি কেরলে বর্ষা প্রবেশ করে 1 জুন তারিখে, কিন্তু বর্ষা প্রবেশ করে গেল 30 মে তারিখে। সুতরাং একদিন আগেই বর্ষা কেরলে প্রবেশ করেছে। তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে তথ্য আমরা পাচ্ছি তাতে কয়েকদিন আগে বর্ষা প্রবেশ করলেও করতে পারে। পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করার নির্ধারিত দিন হচ্ছে জুন মাসের 10 তারিখ। তাই জুন মাসের 10 তারিখের আগেও পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, তবে এখনও পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারেনি। যে কোনো মুহূর্তে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে, কারণ উত্তরবঙ্গের একেবারে বর্ডার লাইনে বর্ষা দাঁড়িয়ে রয়েছে। তাই নিরাশ হবার কিছু নেই, পশ্চিমবঙ্গে নির্ধারিত সময়ের আগেই হয়তো বর্ষা প্রবেশ করতে পারে। এবং অনেকের মনে প্রশ্ন থাকে যে এবছর বর্ষা কেমন হবে। তবে আমাদের সমস্ত কিছুই আবহাওয়া দপ্তরের উপর নির্ভর করে আপনাদের জানাই। আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবছর বর্ষা ভালো হবে, কারণ যেভাবে স্বাভাবিক সময়ে এবং স্বাভাবিক নিয়মে বর্ষাটা হওয়া দরকার তার থেকেও বেশি বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। গত বছর যেখানে 92 থেকে 95% মধ্যে বর্ষা হয়েছিল, এবার সেখানে 100%-এর ওপরে বর্ষা হওয়ার একটা সম্ভাবনা বা পূর্বাভাস আগেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজকে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। প্রথমে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা সেরকম আর বাড়ছে না, কিন্তু গরম এবং প্রচণ্ড অস্বস্তির সতর্কবার্তা জারি হয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই দুটি জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছেন। তবে এই দুটি জেলাতে সীমাবদ্ধ থাকবে এমনটা নয়, পার্শ্ববর্তী কোনো কোনো জেলাতে সেখানেও ছড়িয়ে পড়তে পারে। বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে। তাই তাপমাত্রা আগামী কয়েকদিন বাড়ছে না, কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে। আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে আজকে নেই, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। তবুও পশ্চিম দিকের কোনো কোনো জায়গায় হালকা হালকা দু এক জায়গায় বৃষ্টি হতেও পারে, নাও পারে। তবে আলিপুর ওয়েদার অফিস বলেছেন প্রত্যেক জেলার কোনো কোনো জায়গায় হতে পারে, আবার নাও হতে পারে। তাঁদের ভাষায় লাইকলি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এবং আগামী পরশু, জুন মাসের 1 তারিখ এবং 2 তারিখ। জুন মাসের 1 তারিখে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে কোন কোন জেলাতে? পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং সঙ্গে রয়েছে বীরভূম জেলা। এই জেলাগুলোতে বলা হয়েছে 40 থেকে কোনো কোনো জায়গায় 50 কিলোমিটার বেগে ঘন্টায় দমকা ঝড় বইতে পারে। সঙ্গে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝের বৃষ্টি হতে পারে। তবে কিছু কিছু জায়গায়, সব জায়গায়, অধিকাংশ জায়গায় বৃষ্টির কোনো সম্ভাবনার কথা এখনো পর্যন্ত জানা নেই। তবে পুরুলিয়া, সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এদিকে বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য যে জেলাগুলো যেমন নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে যেটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর, এখানে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতেও পারে, নাও পারে। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দিতে পারে। এটা জুন মাসের 1 তারিখের আপডেট আপনাদের জানালাম। আগামীকাল জুন মাসের 2 তারিখের যে আপডেট রয়েছে, 2 তারিখে বলা হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে কিছু কিছু জায়গায় হতে পারে হালকা হালকা ঝড় বৃষ্টি, দু এক জায়গায় হালকা মাঝারি, প্রত্যেকটা জেলার ক্ষেত্রে এমন কথা তারা বলেছেন। তবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। এখান থেকে এটা পরিষ্কার 1 তারিখে এবং 2 তারিখ জুন মাসে কালবৈশাখী ধরনের একটা ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিরাট কিছু নয়, কিন্তু এখনো পর্যন্ত যা তথ্য সেটা আপনাদের জানালাম। 3 তারিখের ক্ষেত্রে যে তথ্য রয়েছে, 3 তারিখে দু এক জায়গায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা জেলাগুলো রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা প্রধানত রয়েছে। বাকি জেলাগুলোর দিকে সেরকম এখনো কোনো খবর নেই, হতেও পারে নাও পারে। উত্তরবঙ্গে যেন বৃষ্টিটা থামতেই চাইছে না। বৃষ্টির যে সতর্কতা সেটা আজকেও রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। বলা হয়েছে ভারী, দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পংয়ে বলা হয়েছে মাঝারি বৃষ্টি, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গে এই যে বৃষ্টির সম্ভাবনা, এই বৃষ্টির সম্ভাবনা জুন মাসের 3 তারিখ বা 4 তারিখ পর্যন্ত চলতে পারে। তবে বৃষ্টিটা যেটা অতি ভারী সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে, সেই সম্ভাবনা কিছুটা কমবে আগামীকাল থেকে। মাঝারি ধরনের বৃষ্টিটা চলতেই থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। আগামীকাল থেকে দু এক জায়গায় একটু ভারী হতে পারে। নিচের দিকের জেলাগুলোর যে আপডেট রয়েছে, হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে জুন মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জন্য এই তথ্য আমরা পেয়েছি। এর পাশাপাশি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাপমাত্রা সেরকম কোনো হেরফের হবে না, একই রকম থাকবে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এখানেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস। বেশ কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, বিশেষ করে উত্তর পশ্চিম এবং সঙ্গে রয়েছে উত্তর পূর্ব। এই যে জায়গাগুলো রয়েছে, যেমন গোয়ালপাড়া রয়েছে, গুয়াহাটি রয়েছে, বরপেটা রয়েছে, ডিব্রুগড় রয়েছে, জোরহাট রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি চলবে। মাঝারি থেকে ভারী, কিছু কিছু এলাকায় একটু অতি ভারী বৃষ্টি চলতে পারে। জুন মাসের 3 বা 4 তারিখ পর্যন্ত এরকম পরিস্থিতি এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। দক্ষিণের দিকে জায়গাগুলো, শিলচর সংলগ্ন জায়গাতেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে মেঘালয়েও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী 3 বা 4 দিন। এছাড়া অরুণাচল প্রদেশেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড আজকে সেইভাবে বৃষ্টির খবর নেই। আগামীকালও কোনো কোনো জায়গায় ওই হালকা হালকা হতে পারে, দু এক জায়গায় দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে আজকে রাত থেকে আগামীকালের মধ্যে হালকা মাঝারি পশ্চিম দিকের জেলাগুলোতে হবার সম্ভাবনা রয়েছে। পশ্চিম ত্রিপুরার সঙ্গে রাজধানী আগরতলা, সিপাহীজলা, উত্তর ত্রিপুরা, এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা। জুন মাসের 2 তারিখ থেকে আইএমডি তথা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন, জুন মাসের 2 তারিখ থেকে আবার ত্রিপুরা জুড়ে অধিকাংশ জায়গায় বৃষ্টি শুরু হবে। কারণ বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে, সেই বর্ষার বৃষ্টি সঙ্গে জলীয় বাষ্প ঢুকবে, তা থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত চলতেই থাকবে। এখনো পর্যন্ত এই তথ্য আমরা জানতে পেরেছি। ভারতবর্ষের ক্ষেত্রে সব থেকে খারাপ যে পরিস্থিতিটা রয়েছে, রাজস্থান, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু ডিভিশন, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, এছাড়া রয়েছে উড়িষ্যা, সঙ্গে রয়েছে বিহার, ঝাড়খণ্ড। এই সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহ চলছে। তবে চিন্তার কারণ নেই, আজ থেকেই তাপপ্রবাহ কমার দিকে যাবে। আগামীকাল থেকে আরও কমবে, জুন মাসের 2 তারিখ থেকে আরও কমবে। এর মূল কারণ আরব সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, বর্ষা ধীরে ধীরে এগিয়ে আসছে, যার ফলে বঙ্গোপসাগর থেকেও জলীয় বাষ্প ঢুকছে। এই দুই জলীয় বাষ্প দুই সাগর থেকে যাবে উত্তর পশ্চিম ভারতের দিকে, যার ফলে গরম হাওয়া এবং শীতল হাওয়া জলীয় বাষ্পপূর্ণ। এর ফলে ওখানে টেম্পারেচারটা একটা ব্যালেন্স অবস্থায় আসবে, যার ফলে মানুষজন বেশ কিছুটা মুক্তি পেতে পারেন গরম থেকে। আগামীকাল থেকে আরও বেশি করে 2 তারিখ থেকে আর তাপপ্রবাহের সেরকম কোনো সম্ভাবনা থাকছে না। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি চলবে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরল, এছাড়া রয়েছে তামিলনাড়ুতে। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি আরও বাড়বে, তবে ইতিমধ্যে সেরকম প্রচণ্ড নয়, হালকা মাঝারি হবে। বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে, বাংলাদেশেও বর্ষা প্রবেশ করে গেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন, বিশেষ করে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, এছাড়া ঢাকা বিভাগের পূর্বাংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে অগ্রসর হয়েছে, অর্থাৎ বলা ভালো প্রবেশ করেছে। এর জন্য আগামী কয়েকদিনে বর্ষা তার অগ্রগতি আরও বিস্তার লাভ ঘটাবে। এর পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলাদেশে। তাঁরা যেটা জানাচ্ছেন, অর্থাৎ অধিদপ্তর, তাঁরা বলছেন যে রংপুর, রাজশাহী, সঙ্গে ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আজ বৃষ্টি হতে পারে। রংপুর বিভাগের 2-1 জায়গায় অনলাইন দেখাচ্ছে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে তাদের আপডেট রয়েছে আরও অন্যান্য জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে ঢাকা, এছাড়া চট্টগ্রামেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
খুলনা বরিশালে দু এক জায়গা বৃষ্টি হবে। আগামীকালও রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে অনেক জায়গায় নয় অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে, অনলাইন মডেল দেখাচ্ছে। এর পাশাপাশি চট্টগ্রাম, এখানেও হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। খুলনা বরিশালের দু এক জায়গা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা একই রকম থাকবে। সুতরাং বাংলাদেশেও বর্ষা প্রবেশ করে গেল। এবার আস্তে আস্তে বর্ষা এগিয়ে আসবে উত্তর পশ্চিম দিকে এবং বর্ষার বৃষ্টি আরও বাড়তে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।